হুট করেই কেন আজকে শাড়ি পরলাম এন্ড কেন এত খাওয়া দাওয়ার আয়োজন করলাম সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। হোপফুলি তোমাদের অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে, অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবা। সবকিছু জানতে হলে কোনো স্কিপ করা চলবে না। এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। সবাইকে ওয়েলকাম করছি আমার আরেকটা নতুন ভিডিওতে। আজকে হঠাৎ করে এই শাড়িটা কেন পরলাম এন্ড এই শাড়ি পরার পিছনে রিজন কি সবকিছুই তোমাদের টুকিটাকি শেয়ার করব। তার আগে বলি, এই শাড়িটা আমি হওয়ার আগে আমার মায়ের কিনা এক কালার কাপড় কিনে এর মধ্যে এই ডিজাইন করছে, ফুল করছে, কলকা করছে, সবকিছু মানে আম্মু হাতে মানে সেলাই করে করে এরপর সুন্দর হয়েছে না বলো। তখন নাকি এই শাড়িগুলো অনেক বেশি চল ছিল। শাড়িটা হচ্ছে জর্জেটের, বাট কালারটা এত বেশি সুন্দর যে কেউ পরলেই তাকে খুব মানিয়ে যাবে। আর এই কালারে আমাকে কেমন লাগতেছে, এই কালারে আমাকে মানাইছে কিনা বা আমাকে কালো লাগতেছে কিনা সেটাও বইলো। ক্যামেরা থেকে হচ্ছে বাস্তবে নাকি সবচেয়ে সুন্দর লাগতেছিল, কালারও নাকি অনেক বেশি মানাইছে আম্মু বলছে এন্ড আমার হাজবেন্ডও। তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও মানে সামনে আসতেছে এন্ড অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি করেও রাখছি, বাট আপলোড করা হচ্ছে না টাইমের কারণে। আর এডিট করেও রেখে দিছি, বাট হচ্ছে ভয়েসটা দিব জাস্ট ছাড়বো সেটাও পারি না, কারণ ভয়েস দিতে গেলেই টাইমটা মেইনলি বেশি লাগে। বাসায় ফ্রি আছি তাই হচ্ছে কিছু না কিছু একটা করতে ইচ্ছে করে। তাই আমার শাড়ি পরতে ইদানিং বেশি ভালো লাগে। শাড়ি পরলে নাকি ইদানিং আমাকে মানায়ও। আগে মানাইতো না, আগে যেই পরিমাণে চিকন ছিলাম, ফার্স্ট থেকে আমাকে যারা চিনো জানো দেখছো তারাই বলতে পারবা আসলে। আর এখন আমার অনেক আগের ফ্রেন্ডরা আমাকে হুট করে দেখে বলে, এটা কে, আমি তো চিনতেই পারতেছি না, এটা কই থেকে আসলো, কি ফারি, এটা কি তুই, মানে এরকম একটা রিয়াকশন দেয়। মানে কারণ আগে আমি এতই চিকন ছিলাম যে সবাই মানে কত উল্টাপাল্টা নামে আমাকে ডাকতো। আর এখন আমায় দেখলে জাস্ট অবাক হয়ে যায়। স্যাররা, আগের পুরানো স্যার টিচাররা দেখলে বলে মিরাক্কেল হয়ে গেল না। যাই হোক, তো আজকে এই তো সকাল মানে বিকালের দিকে হচ্ছে শাড়ি পরছি, সন্ধ্যার দিকে হচ্ছে অয়ন বাসায় আসছিল। তো আজকে যেহেতু ও বাসায় আসছে, তো এই কারণে ওর জন্য ভাবলাম যে একটু বিরিয়ানি করি, কারণ ও আমার আম্মুর হাতের বিরিয়ানিটা অনেক পছন্দ করে খায় আর অনেক মজা করে খায়। তাই হচ্ছে আজকে ও আসার কারণে আম্মু একটু বিরিয়ানি করে দিছে। বিরিয়ানিটা জাস্ট তো মজা হইছে ভাই। আমার আম্মুর হাতের এই বিরিয়ানি যদি জাস্ট একবার খাও তোমরা কিন্তু বলবা যে আপু তুমি আসলেই ঠিক বলছো, এত মজা এত মজা। বাহিরের বিরিয়ানি থেকেও মনে হয় এই বিরিয়ানির টেস্ট বেশি। উনি বাসায় এমন কোনো মশলা নাই, ঘি তারপর টক দই, দুধ, এমন কিছু নাই যে এই মানে বিরিয়ানিতে সে দেয় না। তো এই কারণে হচ্ছে তার মানে বিরিয়ানিটা অনেক মজা হয়। বাসায় বানানোর কারণে তেল পরিমাণ মতো কমে দেয়, সবকিছুই মোটামুটি তার আম্মুর সবকিছু পারফেক্ট হয়। তো এখানে মানে ও অয়ন নাকি পাঙ্গাস, মানে আমার হাজবেন্ড নাকি পাঙ্গাস মাছ খুব পছন্দ করে। তো অনেক বড় একটা পাঙ্গাস মাছ এনে হচ্ছে তার বিরিয়ানির সাথে এই দুইটা মাছ বেজে দিছে যাতে ও খালি খায়। মাসাল্লাহ খাইছেও। এরপর হচ্ছে মানে এখান থেকে বিরিয়ানি হচ্ছিল আর আম্মু এখানে একটা ডিম সিদ্ধ করে রাখছে, সেটাকে ভেজে দিছে। এর মাঝখানে ওর একটু আম কেটে দিছে, আমাদের গ্রাম থেকে আনা আম। এখানে ওরে একটু বিরিয়ানি এবার বেড়ে দিচ্ছিল, গরম গরম বিরিয়ানি ভাই, পুরা রোমে পুরো স্মেলে জাস্ট ভইরা গেছে। তোমরা জাস্ট খেতে চাইলে কাইন্ডলি আমার বাসায় চলে আসো, আম্মুকে বলে তোমাদেরকে এই মজার বিরিয়ানিটা খাওয়াবো। অবশ্যই মাশাল্লাহ বলবা। এখন পর্যন্ত ও যতবারই আমার বাসায় আসছে বলতে পারবে না ওর হাতে খাইছে। একদিন রাগারাগি করে খাওয়াইছি, কালকেও রাগারাগি করে খাওয়াইছি, মানে এই প্রথম এই দুইবার ও নিজের হাতে খাইছে, তাও আমি রাগারাগি করে চিল্লাচিল্লি করে খাওয়াইছি ভাই। জানেন হইছে হাতে ব্যথা, ওই সমস্যা এই সমস্যা, হাজারটা এক্সকিউজ, হাজারটা নানান বাহানা ধরায় ধরায়। আমি যদি বলি যে আমার অনেক অসুস্থ, আমার অনেক খারাপ লাগতেছে, আমি আর পারতাছি না, তারপরেও বলে যে যদি বলি যে আমি আর থাকতেই পারতাছি না, ও বলে যে আমার আগে খাওয়ায়া এরপর শুয়া পড়ো। মানে ওরে আমার খাওয়ায়া দিতেই হয়। কি যে বলবো, এই প্রবলেম গুলা কার কার হয়, এই প্রবলেম গুলা কে কে ফেস করো আমার মতো একটু বইলো। মাঝে মাঝে এত অস্বস্তি লাগে, এত বিরক্ত বোধ করি বলার মতো না, মনে মনে এত বকি ভাই। ও যদি আমার ভিডিওটা দেখে তাইলে ভাই সরি, কিন্তু তোমারই প্লিজ রিকোয়েস্ট করতেছি যে নিজের হাতে খাওয়া শিখো, বাচ্চামো কম করো। নিজের বাসায় তো নিজের হাতে খাওই, আমার এখানে আসলেই কেন এত ঢং নানান বাহানা। রাগারাগি করলে কি বলে জানেন, আমার নাকি সগীরা গুনাহ মাফ হয়ে যেতেছে। আর কি কোনো মানে ওয়ে নাই সোয়াবের? আর কি কোনো গুনাহ মাফ করার কোনো ওয়ে নাই? ওরে খাওয়াই কেন আমার গুনাহ মাফ করতে হবে আপনারা একটু বলেন তো। যাই হোক, অনেক দুষ্টামি ফাইজলামি করলাম ওরে নিয়ে, অনেক মানে দুষ্টামি মার্কা কথাবার্তাও বললাম। কেউ খারাপ মাইন্ডে নিবেন না, জাস্ট মজা করলাম। ওরে খাওয়াই দিতে আমারও পার্সোনালি ভালোই লাগে, খারাপ লাগে না। ও মানে খাওয়াই দেয় না, আমার এইটাই আমার কষ্ট। তো মানে যাই হোক, বাদ দেন, আর কেউ খারাপ মাইন্ডে নিবেন না আবারও বলি। আর হ্যাঁ, আমাদের দেখে অবশ্যই
মাশাআল্লাহ বলবেন এন্ড অনেক অনেক দোয়া করে দিবেন। কেউ বাজে নজর দিবেন না, বদ নজরও দিবেন না। দেখার সাথে সাথে এবং ভয়েস শোনার সাথে সাথে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। বাট আমি ওরে একটু ক্যামেরা বাহিরে রাখতে পছন্দ করি। আমার পার্সোনাল লাইফ ব্যক্তিগত বিষয় আমি ভিডিওতে কিংবা ভয়েসে কিংবা কোনো কিছুতেই আমি শেয়ার করতে চাই না। ইন ফিউচার করবও না, বাট মাঝে মাঝে একটু শেয়ার করা লাগে। আর এখানে যেহেতু ওকে নিয়ে ভিডিও দেওয়া হচ্ছে এন্ড ওরে খাওয়াও দেওয়া হইতেছে, অনেকে অনেক প্রকারের কথা বলবে, তাই একটু আর কি আমাদের খুঁটিনাটি খুনসুটির বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করলাম। অনেক মানুষ আছে আমাকে দেখতে পারে না, আমাকে নিয়ে উল্টাপাল্টা রিসেন্টলি সমালোচনাও করে। আমি এমন, আমি অমন, আমি এমন কেমনে করি, আমি অমনি কেন কথা বলি, আমি এভাবে কেন চলাফেরা করি, হ্যান ত্যান অনেক কিছু। এন্ড আমার ব্যক্তিত্ব নিয়েও অনেকে কথা বলে। তো তাদেরকেই বলবো, যারা আর কি এইসব টাইপের কথা বলে তারা মেইনলি আমার সাথে কখনো মিশেই নাই এন্ড আমার সাথে কখনো চলেও নাই। বাট তাদেরকে আমি একটাই দিব যে তারা আমার সাথে একটু চলুক, মিশুক, আমাকে একটু তাদের সময় দিতে যাতে আমি পারি সেই সুযোগটা আমাকে করে দেখ। আমার সাথে জাস্ট কিছু মাস, বেশি না, আমার সাথে 15 দিন যে থাকবে বা 10 দিনও যদি কেউ থাকে, আমি বলবো গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমার সাথে যারা মিশবে ভালোভাবে তারা আবার পরবর্তীতে আমার সুনাম করতে বাধ্য। কারণ আমি মানুষের সাথে এরকম কোনো খারাপ ব্যবহারই করি না, যথেষ্ট পরিমাণে আমি মানুষের সাথে মিশি। যেই কারণে আমাকে মানুষ অনেকে বলে যে এত মানুষের সাথে মিশা ভালো না, হ্যান না ত্যান না। তাই তাদেরকে বলতেছি, উল্টাপাল্টা কমেন্ট দূর থেকে না করে কাছে আসো, মিশো, ভালোবাসো আমাকে, আমিও তোমাদেরকে ভালোবাসি, আমাকেও তোমাদের ভালোবাসার সময় করে দাও। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ফ্যান অফ করে ভয়েসটা দিছি এত গরমের মধ্যে উল্টা নয়েজ যাতে না আসে তাই। তো তোমরা যারা যারা ভিডিওটা এতক্ষণ ধৈর্য নিয়ে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।